আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফরেক্স মার্কেটের ক্যান্ডেল সম্পর্কে। একটা ক্যান্ডেল কোথায় শুরু হয় আর কোথায় শেষ হয়। আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে একটা ক্যান্ডেল কোথায় শুরু হয় কোথায় শেষ হয়। একটা ক্যান্ডেল ওপেনিং প্রাইস আর এবং ক্লোজিং প্রাইস, এই বিষয়টা আপনি একদম সঠিকভাবে জানতে পারবেন। আমি আপনাদের এখানে যতগুলা টাইম ফ্রেম আছে প্রতিটা টাইম ফ্রেম নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। প্রতিটা ভিডিও 10 মিনিট করে কথা বলবো, যাতে আপনি 10 মিনিটের ভিডিওটা দেখলে আপনি সঠিকভাবে বুঝতে পারেন যে একটা ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস, মানে একটা ক্যান্ডেল কোন জায়গায় শুরু হয় আর কোন জায়গায় শেষ হয়। এটা কিন্তু আপনারা অনেকেই আছেন যারা জানেন না, যারা ট্রেডিং এ একদম নতুন, তাদের জন্য এটা শিক্ষামূলক একটা ভিডিও। যাতে আপনারা এখানে যে টাইম ফ্রেম গুলো আছে, যে একদিন, এটা কিন্তু একদিনের ক্যান্ডেল এক একটা। এখানে 4 ঘন্টা, এখানে আছে 3 ঘন্টা, এখানে 2 ঘন্টা, এখানে 1 ঘন্টা, এখানে 45 মিনিট, এখানে 30 মিনিট, এখানে 15 মিনিট, এখানে 5 মিনিট, এখানে 1 মিনিট। এখানে যে টাইম ফ্রেম গুলো আছে আপনি প্রতিটা টাইম ফ্রেম নিয়ে আমি আপনাদের ভিডিও করে দিব, যে একটা ক্যান্ডেলের ওপেনিং প্রাইস আর একটা ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, মানে একটা ক্যান্ডেল কোন জায়গা থেকে শুরু হয় আর একটা ক্যান্ডেল কোন জায়গায় গিয়ে শেষ হয়। কারণ আপনি যদি এই বিষয়টা জানেন তাহলে যারা বিগিনার আছেন বা একদম নতুন আছেন তাদের জন্য অনেক উপকার হবে। এই ভিডিওটা একটা শিক্ষামূলক ভাবে ভিডিও। আমি আপনাদের প্রথমে একটু আর্ট করে দেখাই। এখন যে টাইম ফ্রেমে আমি দেখাবো এটা হলো আপনার একদিন। এখানে যে ক্যান্ডেল গুলো আছে প্রতিটা ক্যান্ডেলে আপনার একদিন করে। এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেল হবে একদিনের করে। দেখেন একটা ক্যান্ডেলটা ধরেন এই জায়গায় ক্যান্ডেলটা শুরু হয়েছে। মনে করেন এই জায়গায় কি লেভেল, মানে এই এই লেভেলে ক্যান্ডেলটা শুরু হয়েছে। এখানে ক্যান্ডেলটা মনে করেন শুরু হয়েছে। ক্যান্ডেলটা শুরু হওয়ার পরে এখানে যদি আপনার ক্যান্ডেলটা শুরু হওয়ার পরে ক্যান্ডেলটা এইখানে শুরু হলে যদি ক্যান্ডেলটা নিচের দিকে আসে, নিচের দিকে এসে যদি ক্যান্ডেলটা ক্লোজিং দেয়, তাহলে আপনার রেড ক্যান্ডেলটা কিন্তু এইখানেই কিন্তু শুরু হয়েছে। এই যে লেভেলটা, এই লেভেলে কিন্তু ক্যান্ডেলটা কি শুরু হয়েছে। এই লেভেলে যদি ক্যান্ডেলটা শুরু হয়, এই লেভেলটা এইখান থেকে যদি মার্কেট আস্তে 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 এই পর্যন্ত এসে যদি এখানে ডাউনা ক্লোজিংটা দেয়, এইখানে কিন্তু ওপেনিং হয়েছে, এখানে ওপেনিং হয়েছে, এখানে দিছে কি ক্লোজিং। এইখানে যদি আপনার ক্যান্ডেলটা ক্লোজিং দেয় তাহলে এটা হবে আপনার রেড ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল। আবার ক্যান্ডেলটা যদি আপনার এই যে এইখানে ওপেনিং হয়েছে, ক্যান্ডেলটা এইখানে ক্লোজিং দিছে উপরে, ক্যান্ডেলটা আপনার কি উপরে ক্লোজিংটা দিছে, ক্যান্ডেলটা যদি উপরে ক্লোজিং দেয় তাহলে হবে এটা কি গ্রিন ক্যান্ডেল। এটা হবে গ্রিন ক্যান্ডেল, মানে সবুজ ক্যান্ডেল। ক্যান্ডেলটা এইখানে ওপেনিং হয়েছে, দুটোটা ক্যান্ডেল একই জায়গায় ওপেনিং হয়েছে। ক্যান্ডেলটা যদি উপরে ক্লোজিং দেয়, উপরে মানে ক্যান্ডেলের টাইম শেষ হয় যদি এখানে একদিন করে একটা ক্যান্ডেল। এখানে যে টাইম ফ্রেম দেখতেছেন প্রতিটা, এখানে যে টাইম ফ্রেমটা আমি দেখাইতেছি, এখানে প্রতিটা টাইম ফ্রেমের একদিন করে ক্যান্ডেল, একদিন। ক্যান্ডেল এইখানে মনে করেন শুরু হয়েছে, এখানে শুরু হয় ক্যান্ডেলটা আপে গেছে। ক্যান্ডেলটা যদি আপে এইখানে ক্লোজিংটা দেয়, ক্যান্ডেল যদি এইখানে ক্লোজিংটা দেয়, এখানে যদি ক্যান্ডেলটা ক্লোজিং দেয় তাহলে এটা আপনার বুলিশ ক্যান্ডেল। এখানে ক্লোজিংটা যদি ক্যান্ডেলটা দেয় এটা বুলিশ ক্যান্ডেল। এটা হলো কি একটা ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল। আবার ক্যান্ডেলটা যদি আসে ডাউনে ক্যান্ডেলটা ক্লোজিং দেয় এটা হলো আপনার বেয়ারিশ ক্যান্ডেল। ক্যান্ডেলটা যদি আপনার ডাউনে ক্লোজিং দেয় তাহলে এটা বেয়ারিশ ক্যান্ডেল। আপে দিলে বুলিশ, ডাউনে দিলে বেয়ারিশ। একটা ক্যান্ডেলের ক্লোজিং ওপেনিং আপনাকে বুঝতে হবে যারা একদম বিজ্ঞানার নতুন। এটা আপনি একটা শিক্ষামূলক ভিডিও, এই ভিডিওটা আপনি দেখলে একদম একটা ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং প্রাইস নিয়ে আপনার সমস্যা থাকার কোনো কথা না। এই দেখেন আমি এখানে দেখাই, এই ধরেন এখানে এটা একটা ক্যান্ডেল, আমি এইখান থেকে মার্কেটটা বইলা বইলে এই পর্যন্ত যাই, এখান থেকেই বলি, এইখান থেকে আমি এই পর্যন্ত ক্যান্ডেলটা বইলা বইলা যাই। এখানে এইখান থেকে এই পর্যন্ত মার্কেটটার ক্যান্ডেল কোন জায়গায় ওপেনিং হয়েছে আর কোন জায়গায় ক্লোজিংটা দিছে আপনি এই জিনিসটা একটু বুঝেন। এইখান থেকে এই পর্যন্ত ক্যান্ডেলটা কোন জায়গায় ওপেনিং দিছে কোন জায়গায় ক্লোজিং দিছে আমি এখানে বুঝালাম। এখন এখানে বোঝায় চার্টে, এটা একটা চার্ট, ফরেক্স মার্কেটের চার্ট। এটা এটা হলো আপনার ইউরো ইউএসডি একটা চার্ট। আমি আপনার এখানে যে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন প্রতিটা ক্যান্ডেল কিন্তু এখানে একদিন। আমি আপনার প্রতিটা টাইম ফ্রেমে আমি দেখাবো, এখানে যতগুলো টাইম ফ্রেম আছে 10 মিনিট 10 মিনিট করে দেখাবো। এই ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটা কিন্তু এইখানে ওপেনিং হয়েছে। আমি একটু বড় করি, বড় করলে আপনি আর ভালো বুঝতে পারবেন।
এই যে এই ক্যান্ডেলটা কিন্তু এইখানে ওপেনিং হয়েছে, এইখানে যখন ক্যান্ডেলটা ওপেনিং হয় ক্যান্ডেল হালকা একটু উপরে যায়, উপরে গিয়ে ক্যান্ডেলটা ডাউনে এই পর্যন্ত ক্যান্ডেলটা কিন্তু আসে। প্রথমে কিন্তু ক্যান্ডেলটা বাইরে একটা প্রেসার ছিল, পরবর্তীতে ক্যান্ডেলটা এই পর্যন্ত আসে। এই পর্যন্ত আসার পরে ক্যান্ডেলটা কিন্তু ক্লোজিং দেয় এই জায়গায়, যখন সে একদিনের টাইম শেষ হয়, শেষ হওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু এই জায়গায় ক্লোজিং দেয়। ক্যান্ডেলটা যখন এই জায়গায় ক্লোজিং দেয়, পরবর্তী একটা ক্যান্ডেল আবার এইখানেই ওপেনিং হয়। পরবর্তীতে ক্যান্ডেলটা যখন এইখানে ওপেনিংটা হয়, এখানে যখন ওপেনিং হয় ক্যান্ডেল ওপেনিং হয়ে হালকা উপরের দিকে যায়, উপরের দিকে যায়, পরে আবার নিচে আসে, আবার উপরে যায়, এভাবে একদিন সময় সে যায়। যাওয়ার পরে ক্যান্ডেলটা সে এই পর্যন্ত ক্যান্ডেলটা কিন্তু আসে, একদিনের টাইমে সে ক্যান্ডেলটা এই পর্যন্ত কিন্তু ক্যান্ডেলটা আসে। এই পর্যন্ত আসলে ক্যান্ডেলটা কিন্তু এই জায়গায় ক্লোজিং দেয়, মানে একদম যখন তার টাইম শেষ হয়ে যায় তখন কিন্তু ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজিং দেয়। এই ক্যান্ডেলটা যখন এই জায়গায় ক্লোজিং দেয়, পরবর্তীতে কিন্তু ক্যান্ডেলটা এই জায়গায় ওপেনিং হয়। ক্যান্ডেলটা যদি এই জায়গায় ওপেনিংটা হয়, ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু নিচের দিকে আসে, উপর দিকে যায়, দিন শেষে কিন্তু ক্যান্ডেলটা এইখানে ক্লোজিংটা দেয় আপে, উপরে কিন্তু ক্যান্ডেলটা ক্লোজিং দেয়। এই ক্যান্ডেলটা যখন এইখানে ক্লোজিং দেয়, পরবর্তী ক্যান্ডেল তো তার ওপেনিং হতে হবে, তাই না? যখন সে পরবর্তী ক্যান্ডেলটা ওপেনিং হয়, হালকা একটু গ্যাপ দিয়ে কিন্তু সে এখানে ওপেনিং হয়। ক্যান্ডেলটা যখন এই জায়গায় সে ওপেনিং হয়, ক্যান্ডেল আপের দিকে যায়, ডাউনে এই পর্যন্ত আসে, উইকটা ক্যান্ডেলের এই যে এই পর্যন্ত আসছে, এই ক্যান্ডেলের উইকটা কিন্তু আপনার এই পর্যন্ত আসছে, তার মানে ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছিল। এই পর্যন্ত আসার পরে যখন তার টাইম শেষ শেষ হয়ে যাবে, তখন সে এই পর্যন্ত গিয়ে সে ক্লোজিংটা দেয়া দেয়। যখন এই জায়গায় একটা বায়ার একটা প্রেসার ছিল, প্রেসারের কারণে ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজিং দেয়। ক্যান্ডেলটা যখন এই জায়গায় ক্লোজিংটা দেয়, পরবর্তীতে কিন্তু ক্যান্ডেলটা এইখানে ওপেনিং হয়। ক্যান্ডেলটা যখন পরবর্তীতে এইখানে ওপেনিং হয়, ক্যান্ডেলটা কিন্তু প্রথমে উপরে যায়, নিচে আসে, ক্যান্ডেলটা কিন্তু এই পর্যন্ত আসে। এই পর্যন্ত আসার পরে ক্যান্ডেলটা কিন্তু আপনার এইখানে গিয়ে ক্লোজিং দেয়, ক্যান্ডেল আপে গিয়া। যদি এই ক্যান্ডেলটা এইখানে ক্লোজিং দেয়, তাহলে পরবর্তীতে ক্যান্ডেলটা কেন এইখানে ওপেনিং হইল না? ক্যান্ডেলটা কিন্তু এইখান থেকে ক্যান্ডেলটা এইখানে এসে কিন্তু ওপেনিংটা হয়। ক্যান্ডেলটা কিন্তু একটা গ্যাপ দিয়ে ক্যান্ডেলটা কিন্তু ওপেনিং হয়। আপনি এই জিনিসটা একটু বুঝেন। ক্যান্ডেলটা নিয়ম অনুসারে ক্যান্ডেলটা এইখানে যখন সে ক্লোজিংটা দিয়েছে, ক্যান্ডেলটা যখন এইখানে যে ক্লোজিংটা দিছে, নিয়ম অনুসারে ক্যান্ডেলটা এইখানে ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু সে এইখানে ওপেনিং হয় নাই, সে ওপেনিং হয়েছে এই জায়গায়। সে এই জায়গায় ওপেনিং হয়ে হালকা ডাউনে আসছে, পরবর্তী তাপে গিয়ে এই জায়গায় সে ক্লোজিংটা দিছে। ক্যান্ডেলটা যখন এখানে ক্লোজিং দেয়, পরবর্তীতে আবার ক্যান্ডেল কিন্তু আরেকটা ওপেনিং হয়। ক্যান্ডেল যখন সে ওপেনিং হয়, হালকা উপরের দিকে যায়, দিন শেষে রেডে এখানে ক্লোজিং দেয়। ক্যান্ডেল যখন এইখানে সে ক্লোজিংটা দেয়, পরবর্তীতে তো আবার ক্যান্ডেল ছাড়া ওপেনিং হতে হবে। ক্যান্ডেল যখন এটা আবার এইখানে ওপেনিং হয়, হালকা আপে যায়, একটা আপের প্রেসার ছিল, বায়ারের একটা প্রেসার ছিল, দিন শেষে সেলারের একটা প্রেসার এসে ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজিং দেয়। সেলারের যখন এই জায়গায় সে ক্লোজিং দেয়, টাইম শেষ, পরবর্তীতে কিন্তু ক্যান্ডেলটা এইখানে সে ওপেনিং হয়, এখানে ওপেনিং হয়ে হালকা উপরে যায়, উপরে যাওয়ার পরে সেলার আবার প্রেসার আসে, প্রেসার এসে এইখানে কিন্তু ক্লোজিংটা দেয়। এইখানে যখন সে ক্লোজিংটা দেয়, পরবর্তীতে কিন্তু সে এইখানে ওপেনিং হয়। এইখানে যখন সে ওপেনিং হয়, ক্যান্ডেলগুলো হালকা একটু আপে যায়, আপে যাওয়ার পরে ফুল ডাউন একটা সেলারের একটা প্রেসারের কারণে ক্যান্ডেল এইখানে কিন্তু সে ক্লোজিং দেয়। যে এই ক্যান্ডেলটা যদি এইখানে ক্লোজিং দেয়, পরবর্তীতে এইখানে ক্যান্ডেল ওপেনিং হওয়ার কথা ছিল, এই যে উইকটার এইখানে, কারণ এই লেভেল উইক ডাউনের এই জায়গায় ক্লোজিং দিছে, তাহলে পরবর্তীতে এই জায়গায় ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু ক্যান্ডেলটা এই জায়গায় ওপেনিং হয় নাই, ক্যান্ডেল হালকা একটু আপে গিয়ে ওপেনিং দিছে, পরে হালকা ডাউনে আসছে, গ্যাপটা পূরণ করছে, পরবর্তীতে ক্যান্ডেলটা এইখানে কিন্তু ক্লোজিংটা দিছে আপে, মানে এটা একটা বুলিশ ক্যান্ডেল। আপে যখন ক্যান্ডেলটা ক্লোজিং দেয়, এটা বুলিশ ক্যান্ডেল। পরবর্তীতে আবার এইখানে ওপেনিং হয়েছে, হালকা নিচের দিকে আসছে, উপরে গিয়ে এখানে ক্লোজিংটা দিছে। পরবর্তীতে আবার একটা ক্যান্ডেল ওপেনিং হয়েছে, এইখানে ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা নিচের দিকে এই পর্যন্ত আসছে, হালকা একটু আপের প্রেসার ছিল, এইখানে এসে কিন্তু সে ক্লোজিং দেয়। পরবর্তীতে আবার ক্যান্ডেল সে ওপেনিং হয়, এইখানে ওপেনিং হয়, ওপেনিং হওয়ার পর হালকা একটু নিচে আছে, নিচে আসা যখন বায়ারের মার্কেটে ভালো একটা প্রেসার আসে, এই জায়গায় এসে সে ক্লোজিংটা দেয়া দেয়, হালকা উপরে যায়, হালকা একটু সেলারের প্রেসার এখানে ক্লোজিংটা দেয়। দেখেন আমি এইখান থেকে এই পর্যন্ত কিন্তু ক্যান্ডেল ওপেনিং দেখাইছি, ক্লোজিং দেখাইছি, এখানে হালকা গ্যাপ দিয়ে কোন জায়গায় ওপেনিং হয়েছে, কারণ এটা কিন্তু আপনি মেলাতে পারবেন না যে এইখানে ক্লোজিং দেওয়ার পর এখানে ওপেনিং হওয়ার কথা ছিল, সে কিন্তু এখানে গ্যাপ দিয়ে ওপেনিং হয়েছে। দেখেন আমি এখন যে ভিডিওটা আপনাদের দেখাইলাম, এটা হলো একদিন ক্যান্ডেল। এখানে যে ক্যান্ডেল গুলো ছিল প্রতিটা ক্যান্ডেল একদিনের। আমি পরবর্তীতে যে ভিডিওটা নিয়ে আসবো, ওইখানে 4 ঘন্টা করে একটা ক্যান্ডেল থাকবে। আমি চাই আপনারা ভিডিওটা ভালোভাবে দেখেন, কারণ আপনার ক্যান্ডেল ওপেনিং ক্লোজিং নিয়ে আপনাদের সমস্যা থাকার কথা হবে না আর, কারণ এটা বিজ্ঞানারদের অনেক উপকারী হবে। আমি চাই আপনারা এটাও দেখেন, পরবর্তীতে যে টাইম ফ্রেম গুলো আমি ভিডিও দিব প্রতিটা টাইম ফ্রেমে দেখেন, যাতে আপনাদের, কারণ আপনাদের শিখতে হবে।
আগে আপনাদের শিখতে হবে, শিখাটা আপনাদের অনেক দরকার।